যে গ্রাম বাস করো এই গ্রামের নামটা কিটা? হ্যাঁ, তুমি যেখানে তোমার গ্রাম যেটা যে গ্রাম তুমি বাস করো এই গ্রামের নামটা কিটা জানো না? তোমার থানার নাম কিটা? থানা জানো নি? পুলিশ থানা যেটা নাম জানো নি? জানো না? তোমার জেলার নাম জানো নি? তুমি কোন জেলাতে বাস করো জানো না? জানি। দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। বিদায় বেলা 4 লক্ষ টাকা হাফিসের অভিযোগ প্রাক্তন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পঞ্চম শ্রেণীর ছাত্ররা জানে না প্রধান শিক্ষকের নাম, জানে না গ্রাম, থানা, জেলার নাম। ছাদ শুয়ে পড়ে জল, নেই স্বাস্থ্যসম্মত শৌচাগার, ক্লাসরুম। বারবার অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি, উদাসীন রামকৃষ্ণনগর শিক্ষা আধিকারিক। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন সময়ে অসময়ে সরকারি স্কুলে পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে যথেষ্ট। এখন হয়তো পরিকাঠামো দিক দিয়ে পিছিয়ে থাকা প্রাইমারি স্কুলের সংখ্যা খুঁজে পাওয়া কঠিন হবে। রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত 398 নং রাতাবাড়ি এলপি স্কুলের করুণ অবস্থা দেখলে অবাক হতে হয়। ওই স্কুলে নেই পর্যাপ্ত ক্লাসরুম, নেই স্বাস্থ্যসম্মত শৌচাগার। পুরো স্কুলের ছাদ দিয়ে বৃষ্টির জল পড়ে, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে একটি ভবনও। স্কুল পরিচালনা সভাপতি সুফিয়ান আহমদ অভিযোগ করে বলেন, বিদায়ী প্রধান শিক্ষক মইনুল হক এবং পূর্বতন পরিচালনা সমিতির সভাপতি আকমল আলী 4 লক্ষ টাকা হাফিস করে নিয়েছেন। শুধু তাই নয়, দীর্ঘ মাসের পর মাস থেকে বন্ধ রয়েছে মিড ডে মিল। বারবার রাতাবাড়ি শিক্ষা আধিকারিকের কাছে অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি। তারা ব্যাপারে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে বর্তমান প্রধান শিক্ষক বদরুদ্দোজা প্রাক্তন প্রধান শিক্ষক কোনো ধরনের কাগজপত্র জমা না দেওয়ার জন্য মিড ডে মিল সহ কোনো কাজ করা সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করেন। দেখুন এই প্রতিবেদন। আছেন এই স্কুল পরিচালনা সমিতির সভাপতি সুফিয়ান আহমদ। আমি ওনার কাছ থেকে জানতে চাইব যে স্কুলের বর্তমান যে পরিকাঠামোগত যে আমরা দুরবস্থা দেখলাম, এর জন্য কে এর জন্য দায়ী এবং কি জন্য হয়েছে। তো আমরা দেখলাম যে স্কুলের স্কুলের জন্য যে বঙ্গদশা এবং বিল্ডিং অর্ধেক নির্মিত অবস্থায় আছে এবং ছাদ ভাঙ্গা, গৃহ ভাঙ্গা, মিড ডে মিল ছিল না, এর পিছনে কারণটা কিটা? প্রথমে আপনারা ধন্যবাদ জানাই যে এই স্কুলের খবর নিতরা এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি কেন প্রেসিডেন্ট হওয়ার প্রায় 8-9 মাস হয়ে গেছে। 8-9 মাস হওয়ার পরে আমরা এপ্রিল হওয়ার 3 মাস পরে তাই আমার এপ্রিল দিয়েছেন। তার মানে চাকরি শেষ হয়ে রিটায়ার হওয়ার পরে মইনুল হক হেডমাস্টার, মইনুল হক এক্স হেডমাস্টার। তারপরে আমরা অ্যাকাউন্ট আছে যেটা আছে এটা কোনটা দিছেন না, দিছিলা দেওয়ার পরে আবার লগে লগে নিছেন গিয়ে কইছেন এটার কাজ আছে। এটা লইয়া আমরা রোজা মাসও বেদান দৌড়াইছি, খুব কষ্ট করছি, নগরে করিমগঞ্জে দৌড়াইয়া এটা আমরা পাইছি না। খালি বিয়সারে কইলা আমি আইয়া বইছি, বোয়ার পরে পুরা কয়টা দিন ধৈর্য ধরো আমি ব্যবস্থা করিয়া দিয়ার। এরপরে আমার আরো সার গেছেন গিয়া ওলা কোনো লাইন নিয়েছেন, আমি আর আমার বাদবাকি যারা আছেন এরা লইয়া গেছি গিয়া ওলা খালি তারিখ দিন কোনটা পাই না। অ্যাকাউন্টও আসলো, আনিপুরে ব্যাংকের অ্যাকাউন্টও আসলো ওলা 4 লাখ টাকা, অ্যাকাউন্টটাও জিরো হয়ে গেছে। 4 লাখ টাকা আগে আসছিল, জি হয় কাজ না করিয়া জিরো হয়ে গেছে। জিরো হয়ে গেছে, কাজ না করিয়া জিরো কিরকম হইলো এটা তো আমরা জানি না। আমরা পয়লা দেখছি অ্যাকাউন্টে পয়সা যেটা থাকে এটা তো সেক্রেটারি এবং প্রেসিডেন্টের সিগনেচার ছাড়া পয়সা ওঠে না। এইখানে একলা যদি পয়সাটা গেল তোমার সিগনেচার ছাড়া কিরকম দেব? এটা আমি মানে জয়েনিং করবার আগে মানে আগের প্রেসিডেন্ট থাকতে। জি জি। ও মানে তখন স্কুল যখন তুমি যখন প্রেসিডেন্ট দায়িত্ব নিছো তখন কিতা পাইছো? 3 লাখ টাকা আছে। 4 লাখ টাকা আমার যেটা আমি জয়েনিং নিছি এত আসলো 4 লাখ টাকা। আমার এটা দিতে দিছেন আরো উঠানির পরে বাক্কা পরে দিছেন। এর আগে কইছেন মানে আপনি যখন প্রেসিডেন্টের দায়িত্ব নিছেন তখন আপনি দেখছেন 4 লক্ষ টাকা অ্যাকাউন্টে আছে। 4 লাখ টাকা আমরা মুখে কইছি আর 2-3 মাস হইছে। এর মধ্যে দেখানো পূর্বতন প্রেসিডেন্টের ইয়ার মাস্টারকে দিছেন। জি আমরা দেখছি না, মানে তাই কইছেন 4 লাখ টাকা আছে। আর চাউল কইছিলা কতখান 12 কুইন্টাল না 15 কুইন্টাল চাউল আছে, ওইটা কইছিলা। পরে দেখা যায় এটা তো কোনটা নাই। মানে পয়সা কিটা করে তুলি লইছেন, কোনো কাজ হইছে না, কোনো কাজ হইছে না। তখন প্রেসিডেন্ট কে আছে? আকমল আলী প্রেসিডেন্ট আছে। আপনার নাম কিটা আছে? মইনুল হক চৌধুরী। মইনুল হক চৌধুরী, মইনুল হক আর আকমল আলী দুইজনে মিলিয়া 4 লক্ষ টাকা তুলে দিয়েছেন। কোনো ধরনের কাজ কর্ম না করিয়া, কোনো কাজ নাই। তো দেখুন না ওইটা দায়িত্ব নিলা, পরবর্তীতে কতদিন পরে দায়িত্ব নিলা? দায়িত্ব নিয়ে 3 মাস পরে। আর এখন কতদিন হয়েছে আপনার দায়িত্ব নেওয়ার? আমরা টোটাল এখন 8 মাস 9 মাস মনে হয়। আপনি যখন দায়িত্ব নিয়ে দেখলে আগে পয়সার কথা কইলা, পরে পয়সা নাই, আপনি এটার প্রতিবাদ করলেন না? এটার প্রতিবাদ করছি, মিটিং দেখাইছি, তানারও দেখাইছি, তাই নাই আইন না, কোনটা গোছাই না, তানারে মিলে না। মিটিং প্রসিডিং ল হইছিল? জি প্রসিডিং লেখা হইছে পয়সার কথা উল্লেখ? জি না এটা হইছে না।
মিটিং দেখাইলে না কেতা লাগে মিটিং তো আমরা ডাকাইছি 2-3 বার ওলা মিটিং ডাকাইছি ডাকাই থানারও চিঠি দিছি আইসিন না না ইয়া এবলাক আমরা কিতা করতাম তো যারা আসলে এটা আসলে 4 লাখ টাকা শূন্যও দাও করা হইছে জি জি এগুলো শূন্যও দেওয়া হয়ে গেছে এখন কিতা চাই আপনারা এখন তো কতদিন থেকে 1 নম্বর হইল গিয়া স্কুলের ছাত্ররা খানি নাই এটা যে কোনো মানুষ একটা পার রাস্তাঘাটে পার দেখে আর এটা বড় একটা শরমের বিষয় এরপরে ছাত্র বইবার জায়গা নাই ও যেটা সাত আছে এটা সারা বান্ধিয়ে তো যদি একটা খাওয়া নাই যখন বর্তমান এখন নেক্সট হেডমাস্টার যেন আছেন অপশন লই দিছেন এখন নতুন হেডমাস্টারে মিলিয়ে আপনি মিলিয়ে খাবাই না কারণটা কি আমরা আমরা অ্যাকাউন্ট নাই তো আমরা কাছে এই অ্যাকাউন্ট নাই যে টাকা উঠাইতাম খাবাইতাম এখন নতুন অ্যাকাউন্ট হইছে না এখন জি না এটা লাগি হইলো না আমরা মানে পুরানা ওটা লাগে পুরানা যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট নাম্বার লাগে অ্যাকাউন্ট নাম্বার আমরা পাইছি না মানে হেডমাস্টার দেন না না গেলে আপনারা গিয়া কইছিলেন নি জি কইছি কইলে কি তখন পরপরে কোন এটা ডিএস জমা দেবা আছে হন থেকে আইব পাইবাই দেন না জি ডিএস জমা দেবা আছেন এই কাজিরবাজার সমাজ সমিতির প্রাক্তন চেয়ারম্যান বহুবারের চেয়ারম্যান এবং আতাবাড়ি জিপির প্রবীণ নাগরিক আলাউদ্দিন আহমেদ আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করব তো যেহেতু আপনার বাড়ির পাশের এই স্কুলের এত দুর্দশা তো আপনারা এতদিন কি করলেন বা আজকের দিনে কেন খুশি করলেন ধন্যবাদ সাংবাদিক মশাই আমরা তো বারবার কমিটি আছে বা আমরা আশেপাশে মানুষ যারা আছি তারা আইছি বিভিন্ন সময় বিভিন্ন সভা হয়েছে স্কুলের উন্নতির লগে কিন্তু না কোনো জীবন আগে তো হেডমাস্টার আসছিল তাই রিটায়ার্ড করে লিয়েছেন 6-8 মাস আগে তখন থেকে ওই চেষ্টা এরিয়ার মানুষের পরে কোনো পরিবর্তন হয় না নতুনভাবে হেডমাস্টারের চার্জ লইলা এরপরে কোনো পরিবর্তন হয় না আমরা জিগাইলে কমিটির প্রেসিডেন্টে জিগাইলে যাই আমরা অ্যাকাউন্ট পাইয়ান না ফেসবুক পাইয়ান না এই পাইয়ান না সেই পাইয়ান না তুমি এইসব ডিপার্টমেন্টালি জিগাও না কেন এই ডিপার্টমেন্টেও জিগাইলে তারা কয় যে দিয়ে আর দিচ্ছি বা আমরা এমন কোনো সদুত্তর দেয়ও না এভাবে খাটে তো 6-8 মাস হয়ে গেছে এমনকি স্কুলের মিড ডে মিল পর্যন্ত পার না 6-8 মাস থাকে এই স্কুল আর স্কুলে তো বোয়ার কোনো ব্যবস্থা নাই আপনি দেখরা বাচ্চা কাচ্চা বৃষ্টির সময় বইলে সব বাচ্চা বই খাতা কাপড় চোপড় সব ভিজের এই অবস্থা একটা স্কুল চলে কীভাবে ডিপার্টমেন্ট এখানে এত নেগলিজেন্স করে একটা স্কুলের লগে কি আমরা এইখানের মানুষের উপরে কিতা ডিপার্টমেন্টের কোনো আক্রোশ আছে না কিতা আমরা বুঝি আর না কে লাগে এইসব করা হয় এখানের একটা স্কুলের লগে এরা তো বারবার ম্যানেজিং কমিটি ডিপার্টমেন্টও জানার এরপরে কোনো পরিদর্শক আয় না ডিপার্টমেন্ট থেকে কেউ আয় না এখান তদন্ত করে না এর কারণটা কিতা এখন কিতা চাই আমরা চাই এটা একটা তদন্ত যে শুনলাম যে 4 লাখ টাকা না কত আসিল এটা গাইব হয়েছে আরো কিতা কিতা হয়েছে হ্যাঁ তদন্ত কই খরিয়ার টোটাল স্কুলটা জেলা চলে সুন্দরভাবে চলে এই একটা ব্যবস্থা করা সঙ্গে আছেন বর্তমান 394 তামারি এলপি স্কুলের বর্তমান প্রধান শিক্ষক আমরা ওনার কাছ থেকে জানতে চাইব যে উনি কখন এই স্কুলে জয়েনিং করেছেন এবং বর্তমান যে স্কুলের পরিস্থিতি আমরা দেখলাম এই পরিকাঠামোগত অব্যবস্থার পাশাপাশি শৈক্ষিক পরিবেশ একদম পিছিয়ে আছে তো উনি কি বলবেন আপনি কখন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিলেন এবং এই স্কুলের যে পরিবেশ এত পিছিয়ে পরিকাঠামোগত আছে তো শৈক্ষিক পরিবেশও অনেকটা বেশি স্কুলের ছাত্ররা প্রধান শিক্ষকের নাম স্কুলের নাম গ্রামের নাম বলতে পারেনি কি বলবেন না ধন্যবাদ আজকে আমি বড় খুশি হয়েছি যে আপনি এই স্কুলের খবর লইছেন আমি 124 সঙ্গে রাথাবাড়ি এলপি স্কুলে আসলাম ওখান থেকে অ্যাটাচমেন্টে আমার ফেব্রুয়ারি মাসে ওখানে দেওয়া হয়েছে কিন্তু শিক্ষক না থাকার কারণে আর এই স্কুল থেকে ফেব্রুয়ারির 29 তারিখ আগে প্রধান শিক্ষক মইনুল হক রিটায়ারমেন্টে গেছেন রিটায়ারমেন্টে যাওয়ার পরে নজরুল হকর নামে অর্ডার আইছে হেড টিচারে তখন চার্জ টাইম লইছেন চার্জ লইতে সময় কোনো ডকুমেন্ট হ্যান্ড ওভার হয়েছে না খালি নামে মাত্র এরপরে দেখা যায় 12 তারিখ মার্চের 12 তারিখ আমার নামে অর্ডার আইছে আমার নামে অর্ডার হওয়ার পরে আমি অর্ডার রিসিভ করার পরে আমি কইলাম এখন তো আমার কোনো ডকুমেন্ট নাই মইনুল হকরে আমি কইছি যে আপনি তখন ডকুমেন্টগুলো আমার দেন তখন তাই আমার উত্তর দিয়েছেন যে এগুলা ডিআই গেছে রয়েছে আমি ওখান থেকে আনিয়া দিব আইজও যদি কোনো যার ডকুমেন্ট আমার দিছেন না আমি বিয়র কাছে গেছি গিয়ালে হয়েছি তো কোনো ডকুমেন্ট পাইয়ার না আমি কিতা করতাম তখন আমি কইলাম আমি এই হেডমাস্টারই আমি চার্জ লইতাম না তখন বিয় সারে আমার কইলা তুমি ওটা চার্জ লও আনাইলে ছাত্রর আর ইউনিফর্ম যাইব গিয়া টাকা রিফান্ড হয়ে যাইব গতিকে তোমার অনুরোধ করি আর তুমি ওটা চার্জ লইয়া ওটা তারা খাপড়টা দিয়া দেও
ও আমি স্যারের অনুরোধে আমি ওটা লইছি, লওয়ার পরে এই ইউনিফর্ম তারে দেওয়া হয়েছে। এমডিএম আজ পর্যন্ত আমি চলাইতাম পারিয়ান না, আমি ব্যাংকর কোনো বই পাইছি না, চেক বইও পাইছি না, কোনো কিছু পাইছি না। আমি বিএসআরের রিটার্ন আমি জানাইছি কি আমি কোনো ডকুমেন্ট পাইছি না, ও রিটার্ন আমি দিয়েছি। এখন অবধি আমি ব্যাংক থেকে কোনো টাকা উঠাইতাম পারিয়ান না, এর লাগে এমডিএম আমি চালানি আমার দ্বারা সম্ভব না। এই সব ডকুমেন্ট রয়েছে, আমি নতুন ডকুমেন্ট বানাইয়া মার্চ থাকি আমি আরম্ভ করছি কাজ। বর্তমানে ভগ্নদশা ব্যাপারে পরিচালনা সমিতির সভাপতি বললেন 4 লক্ষ টাকা দেওয়া হয়েছে, ব্যাপারে আপনি কিছু জানেন না? মানে এই জানি না, তবে যখন নজরুল ইসলামরে বইগুলা দেওয়া হয়েছে ওই সময় ফটো মারিয়া প্রেসিডেন্টের রাস্তা, তখন দেখা গেছে এই ইয়তটা কি 4 লক্ষ টাকা তাই ফেব্রুয়ারির 1 তারিখ উঠাইছে। ফেব্রুয়ারির 1 তারিখ উঠাইছে। নতুন কমিটি ফরমেশন হয়েছে কবে? এগুলা তো ডিসেম্বর হয়েছে। ডিসেম্বর নতুন কমিটি ফরমেশন হয়েছে, আর ফেব্রুয়ারি 71 প্রধান শিক্ষক হয়েছে। আর এই নতুন কমিটির চার্জ দিছিল ফেব্রুয়ারির পরে রিটায়ারমেন্ট যেদিন গেছেন ওদিন চার্জ দিছেন, অথচ খাতাত নাম লেখা হয়েছে, কিন্তু অর্ডার যেগুলো আইসল অফিস থেকে এই অর্ডারও থান গেছে রয়ে গেছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। তোমার নাম কিটা? হ্যাঁ, কাউসার উদ্দিন। তোমার গ্রামের নাম জানো নি? গ্রামের নাম জানো না? তোমার স্কুলের হেডমাস্টারের নাম কিটা? প্রধান শিক্ষকের নাম জানো নি? জানো না? তোমার থানার নাম জানো নি? থানার নাম না না নেই। জেলার নামও জানো না? জানো নি? জেলা কোন জেলাতে বাস করো? জানো না? জানি আসামের মুখ্যমন্ত্রীর নাম কুটি আর বাইনি জানো নি? নাই তো ফারতে কথা নাই তো খাইব। তোমার স্কুলের প্রধান শিক্ষকের নাম কিটা? হেডমাস্টারের নাম? হ্যাঁ, তো তুমি যে গ্রামে বাস করো এই গ্রামের নামটা কিটা? হ্যাঁ, তুমি যেখানে তোমার গ্রাম যেটা যে গ্রামে তুমি বাস করো এই গ্রামের নামটা কিটা জানো না? তোমার থানার নাম কিটা? থানা জানো নি? পুলিশ থানা যেটা নাম জানো নি? জানো না? তোমার জেলার নাম জানো নি? তুমি কোন জেলাতে বাস করো? জানো না? জানি আসামের মুখ্যমন্ত্রীর নাম জানো নি? জানো না? জানি তোমার রোল নম্বর কত? তোমার নাম কিটা? সোহানা বেগম। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। তোমার স্কুলের নাম কিটা? এলপি স্কুল। তোমার স্কুলের প্রধান শিক্ষকের নাম কিটা? হেডমাস্টারের নাম কিটা? প্রধান শিক্ষকের নাম জানো না? তোমার গ্রামের নাম কিটা? তুমি যে গ্রামে বাস করো এই গ্রামের নামটা কিটা জানো নি? তুমি যে গ্রামে বাস করো এই গ্রামের নাম জানো নি? জানো না? তোমার থানার নাম জানো নি? থানা কোন থানাত তোমার? জানো না? তোমার জেলার নাম জানো নি? জেলার নাম জানো? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3। তোমার গ্রামের নাম জানো না? প্রধান শিক্ষকের নাম জানো না? কোন ক্লাসে পড়ো? তোমার থানার নাম জানো না? জেলার নাম জানো না? জানো না? জানি